আসসালামু আলাইকুম। যুগ জামানা পাল্টে দিতে চায় না শতজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আচ্ছা বলুন তো, আপনাদের কার কার মনে আছে বাদশাহ আন নাজ্জাশীর কথা? যে বাদশাহ দরবারে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ধাপে ১৬ জন সাহাবী এবং পরের ধাপে প্রায় ৭০ জন সাহাবী হিজরত করেছিলেন। আচ্ছা, সেটা পরে বলছি। তার আগে বলে নেই, আমাদের দেশের মানুষগুলোর ভাগ্য খুবই 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 ভালো। কারণ আমরা দুঃসময়ে ডক্টর ইউনূসের মতো এমন একজন নেতা পেয়েছি, যার সম্মান, যার ইজ্জত সারা বিশ্ব জুড়ে বিস্তৃত। ডক্টর ইউনূসের পরিবর্তে যদি অন্য কোনো ব্যক্তি আমাদের দেশের প্রধান উপদেষ্টা হতেন, তাহলে আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের কথা আমাদের দেশটাই থাকতো না। আমাদের দেশকে আমাদের প্রতিবেশীরা চিল কাকের মতো ছিঁড়ে ছিঁড়ে খেত। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমাদের গর্ব হওয়া উচিত এই কারণে যে আমাদের বাংলাদেশের মতো এত ছোট একটা জায়গায়, ছোট একটা দেশে ডক্টর ইউনূসের মতো একজন মানুষ জন্মগ্রহণ করেছেন।